শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকালবেলায় দেখো গাঢ় করে 2 কাপ দুধ চা করে নিয়েছি। এই চাটা খেলে সারা দিনের যেমন এনার্জি পাওয়া যায়, তেমনি বুক জ্বালা ফ্রি। তার সাথে এই সমস্যা ভোগার পরেও না এই লোভ সামলাতে কিছুতেই পারি না। দেখছো, এইরকম চা যদি পাওয়া যায় মুখের কাছ থেকে ছেড়ে, লিকার চা কি খাওয়া যায়? তোমরা একবার বলো। তাতে যা হয় হবে, দুদিনের জীবন, আজ আছি কাল নেই, যা ইচ্ছা যায়, যা খেতে ইচ্ছা করে তাই খাবো, তাই করব। যাই হোক, সকালে একটু মজা করে নিলাম তোমাদের সাথে। আর এই যে মা ছেলে এক থালাতে মুড়ি নিয়ে এসে বসে খাচ্ছি। ও বেশি খাবে, আমি হয়তো ওর কাছ থেকে 2-1 গাল খাবো। আর এখানে দেখো বিছনাটা তুলতে এসেছি, ট্রাইপডটা এক জায়গায় সেট করেছি আর একদিকে ঘুরিয়ে দিয়েছি। এটাই হচ্ছে সমস্যা, কাজ করতে করতে ট্রাইপডটা যে সেট করে কাজে হাত দেবো, কিছুক্ষণ বাদে দেখবো ট্রাইপডের মুখ অন্যদিকে হয়ে গেছে, এদিকে আমার কাজটাও ফিনিশ হয়ে গেছে। এই সমস্যাতে আমি ভীষণ ভুগি, কারণ এতগুলো বাড়িতে পোষ্য না। এই হলো ব্যাপার। সে যাই হোক, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নেবে আর কি। এবার দেখো ঘর দুয়ারটা ঝাঁটও দিয়ে নিচ্ছি। আজকে থেকে রিকের পরীক্ষা শুরু হচ্ছে। ওদের পরীক্ষা শুরু হচ্ছে 3টে থেকে, কিন্তু ওদের 2:15 ভেতরে চলে যেতে বলেছে, কারণ সিট ফিট খোঁজার ব্যাপার আছে। তো সেই জন্য সকাল থেকে একটুখানি চাপেই আছি। যদিও আজকে শুক্রবার, নিরামিষের ব্যাপার, আঁশ টাঁশ কিছুই রান্না করব না, একটুখানি ডাল ভাত করে দিলেই ও খেয়ে নেবে। ওর পাঁপড় ভাজা হলে ওর আর কিচ্ছু লাগে না। আর এখানে দেখছো এরা কীরকম খেলা শুরু করেছে। এই দৌড়ঝাঁপ করতে করতেই কিন্তু ব্ল্যাকির পাটা লেগে গিয়েছিল। ঘরটা মুছিছি না, মোছা ঘরে ওরা ভীষণভাবে এনজয় করে। আর আমি দেখো লাঠি স্টিকটা দিয়ে ওকে ভয় দেখাচ্ছি যে এবার বেঁধে দেবো নিয়ে যে কে কার কথা শোনে, তুই তোর চেঁচা আর আমি আমার খেলা করি। এই মানে কি বলবো, এই করে করেই ঘর দুয়ারগুলো মোছামুছি কমপ্লিট করলাম। রান্না যেহেতু হয়ে গেছে, দেখছো ছোট্ট বেসিনটা তো, আর বেসিনের সাথে কোনো স্ল্যাবও নেই যে রেখে বাসন মাজবো। আমার বাসন মাজতে ভীষণ অসুবিধা হয়। এক গাদা বাসন হয়ে গেলে না আর ভালো করে মাজাই যায় না, জল নিচে পড়ে যায়, খুব প্রবলেম হয়। সে যাই হোক, সমস্যা করলে তো হবে না, নিজের সমস্যার সমাধান নিজেকেই করতে হবে। তো যাই হোক, এখানেই দেখো বাসনটা অল্প অল্প করে একটা করে মেজে উপর করে নিয়ে সব কিছু ওই ড্রামটাতে উপর করে রেখে দিচ্ছি। সারাদিনে যে কতবার বাসন মাজি, বাসন মাজতে নিজের হাতের রেখাগুলোই ক্ষয়ে গেছে। ভাগ্য রেখা বলে আর আমার কিছু নেই। তারপরে এই যে জল ভরে নিচ্ছি, দেখো একটু জল ভরে নিজে আগে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে আবার বাকি জলটা ভরে রেখে দিচ্ছি। কত বোতল খালি হয়ে যায়, সব মা করবে, আর কেউই এই বাড়িতে করার নেই। রিককে যদি বলি 1 বোতল ভর্তি করতে, ওই একটা বোতলই ভর্তি করে রেখে দেবে। যাই হোক, স্নান কমপ্লিট করে ঠাকুরের পুজোটা দিয়ে দিয়েছি। এই কাজটা আমি খুব মন দিয়েই করি। আর এই যে তারা মা এসেছে না, কীরকম লাগছে বলো আমার ঠাকুরের জায়গাটা। রিকের ভাত বেড়ে দিয়েছি, শাক ভাজা, পটল ভাজা, সোয়াবিন আলুর তরকারি, ডাল, আর এই যে রিকের পাঁপড় ভাজা। এটা না হলে ও খেতেই বসবে না। যাই হোক, এবার ওকে বললাম তোর রেজিস্ট্রেশন কার্ড, বোর্ড, পেন, পেন্সিল সব ঠিকঠাক করে রেডি করে নে। তারপর একটুখানি দইয়ের ফোঁটা ওর কপালে দিয়ে দিলাম। প্রত্যেকবারই পরীক্ষা দিতে যাওয়ার সময় এটা আমি করি। ও ঢগাস করে একটা প্রণাম করে নিল, নিয়ে বেরিয়ে যাচ্ছে। এদিকে তো আকাশ অন্ধকার করে ঘন মেঘে কালো, আবার ঘন ঘটা হয়ে গেছে। এলো বলে, আরে দেখো ও যেতেই এসেছে, কিরম ছুট মারলো দেখো। তবু ছাতা নিয়ে কিছুতেই যাবে না, একটা কথা শোনে না। ছাতা রেখে ছুটতে এখন অটো স্ট্যান্ড অবধি যাবে, যদিও বাড়ির সামনেই অটো স্ট্যান্ড। আর দেখো ও অটো স্ট্যান্ড গেছে কি না গেছে, কীভাবে বৃষ্টিটা নেমেছে। আমার তো এই চিন্তা, ছেলেটা পরীক্ষা সেন্টারে পৌঁছালো কি না, ভিজে গেল কি না, এই চিন্তা নিয়েই না মায়েদের অর্ধেক জীবন শেষ। তারপরে এই যে বাইরে জামা কাপড় কাচাকুচি করেছি, ঘরেটাই একদম ধোপাবাড়ি বানিয়ে ফেলেছি। আর এদিকে দেখো বেসিনে জল নেই, কত বাসন জড়ো হয়ে গেছে। আর তোমার ওইটা কি বলে, অ্যাকোয়াগার্ডের কানেকশানটাও খুলে দিয়েছি। আজ এইটুকুই, টাটা।